২০২৬-এর ভোটকে পাখির চোখ। খেজুরিতে বিজেপির পরিবর্তন সভা। বছর ঘুরলে ২০২৬-এর বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্য জুড়ে সংগঠন মজবুত করতে তৎপর ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ৫ মণ্ডল বিজেপির উদ্যোগে নাজির বাজার আয়োজিত করল এক বিশাল পরিবর্তন সভা। এদিনের সভায় কয়েকশো বিজেপি কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নাজির বাজার এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। সবার মঞ্চ থেকে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শাসান বিজেপি নেতৃত্বরা। বক্তারা রাজ্যে চলা সীমাহীন দুর্নীতি, দলতন্ত্র, স্বজন পোষণ ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য পরিবর্তনের ডাক দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন খেজুরি বিজেপি বিধায়িকা শান্তনু প্রামাণিক, কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সহসভাপতি তাপস দোলে, খেজুরি ৫ মণ্ডলের সভাপতি সৌমিত্র সাউ, জেলা কমিটির সদস্য তপন মাইতি, অরিন্দম আদক, অনুপম জানা সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। সভা থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানানো হয় তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আগামী দিনে রাজ্য বিজেপির সরকার গঠনের লক্ষ্যে ঝাঁপিয়ে। আজকে পরিবর্তন সভা, তো সেক্ষেত্রে আগামী দিনে ভবিষ্যৎ কি আছে? না, ভারতীয় জনতা পার্টি ভবিষ্যৎ সাধারণ মানুষ, জনগণই তা তৈরি করবে। তো পরিবর্তন মানুষ স্বাভাবিকভাবে মন থেকে নিয়ে নিয়েছে, শুধু সময়ের অপেক্ষায় আমরা আছি। লক্ষ্য ২৬-এর বিধানসভা নির্বাচন, তার আগে এদিকে দিকে সাংগঠনিকভাবে সভা, কখনো পরিবর্তন সভা। না, এটা আমাদের তো পার্টির সাংগঠনিক বিষয়। আজকে তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জি এই ১৪ বছরে তার ৩বারের মুখ্যমন্ত্রীর আমলে মিথ্যা কথা বলে মানুষকে ভ্রান্ত ধারণা দিয়ে ক্ষমতায় টিকে আছে। আজকে সাধারণ মানুষ, জনগণ সেটা বুঝতে পেরে গেছে যে এই সরকারের পরিবর্তন অবসাম্ভী, রুখার কোনো ক্ষমতা নেই। তৃণমূলের নেতা বা তৃণমূলের মন্ত্রীরা, তৃণমূলের যে ছোট মাঝারি নেতা যারা আছে, তারা এখন আতঙ্কে ভুগছে। মানুষকে গ্রামে গঞ্জে ভয় দেখাচ্ছে, দাদাগিরি করে কতটা শাসন ব্যবস্থা টিকে থাকা যায়। তো সেইভাবে করে ৩৪ বছরের বামপন্থী দুর্গ ভেঙে ফেলেছে সাধারণ মানুষ। আর এ তো ১৪ বছরের দুর্গ, শুধু সময়ের অপেক্ষায় আছি। আমরা সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই তৃণমূল কংগ্রেসকে আমরা দেশ ছাড়া করব। কি বলবেন? বলার কিছু পরিবর্তন হবে। বাংলার মানুষ দেখেছে এই হিন্দু বিরোধী সরকারকে আর রাখতে চায় না। চারিদিকে হিন্দু নির্যাতন, যুব সম্প্রদায় আজকে দিশেহারা, চাকরি পাচ্ছে না, অযোগ্যরা চাকরি পাচ্ছে, যোগ্যরা পথে বসে আছে। বলছি সামনেই তো বছর নির্বাচন, তো সেক্ষেত্রে কতটা আপনারা আশাবাদী? আমরা এবারে আসছি এসআইআর দিয়ে সমস্ত বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা যারা অবৈধ ভোটার, অনুপ্রবেশকারী, তারা নির্মূল হবে। আর কোনোভাবেই মমতা ব্যানার্জি আসার আর কোনো জায়গা নেই। বলছি পূর্ব মেদিনীপুর অলরেডি ২০২১ সালে ওনাকে তাড়িয়েছে, সারা বাংলার মানুষ ওনার বাংলা থেকেও তাড়াবে। বলছি ভগবানপুরের লগ্নজিতা যে কাণ্ড, সেক্ষেত্রে কতটা আন্দোলন হবে আগামী দিনে? আগামী দিনে আন্দোলন তো আমাদের হচ্ছে। এ তো তৃণমূলের পুরো গুন্ডা, চারিদিকে গুন্ডাকে তো লেলিয়ে রেখেছে। এরা তৃণমূলের প্রসিদ্ধ গুন্ডা। তো এটা বিভিন্ন জায়গায় হচ্ছে। আমাদের দিদি, আমাদের বোন লগ্নজিতা, যিনি গায়িকা এসেছিলেন এখানে, তিনি হিম্মত নিয়ে বলতে পেরেছে। কিন্তু অনেক জায়গায় এরকম তৃণমূলের গুন্ডারা আছে যারা প্রোগ্রাম শেষে টাকা দেয় না, বা মাঝখানে আজকেরও দেখেছিলাম একটা ফেসবুকে কোন একজন, ওনার নামটা জানি না, ওনাকেও এরকম করেছে। তো উনি বলেছেন আমরা যদি এর সুবিচার না হয়, যদিও চাপে পড়ে অ্যারেস্ট করেছে, ৪ দিনের রিমাইন্ডে আছে, তো শুধু এরকম রিমাইন্ড নিয়ে লোক দেখানো হলে হবে না। এর মধ্যে অনেক আছে, দড়ি টেনে টানতে হবে। টানলে অনেকেই বেরোবে যারা বিভিন্ন জায়গায় খারাপ কাজের সঙ্গে লিপ্ত, অসম্মান করছে। এখানে মৌলবাদী সরকার চালাচ্ছে।